আগে লেখ সব বলছি। পার্সেন্টেজ ডাব্লিউ বাই ডাব্লিউ, পার্সেন্টেজ ডাব্লিউ বাই ডাব্লিউ মানে কি আমাকে কিন্তু এগুলো ভালো করে বুঝতে হবে। পার্সেন্টেজ ডাব্লিউ বাই ডাব্লিউর মানে কি? দেখ ডাব্লিউ মানে কিসের ওয়েট, ডাব্লিউ দিয়ে কি ডিনোট করে ইউজুয়ালি, কি ডিনোট করে? ওয়েট, তাই তো। দেখ বেসিক্যালি ফিজিক্সে যখন আমি তুই থাকবো তখন আমি মাস আর ওয়েট আলাদা আলাদা হিসেবেই কনসিডার করবো, কিন্তু কেমিস্ট্রি পড়ার সময় ভাই মাস আর ওয়েট একই ভেবে না, আমরা গ্র্যাভিটি সেম রেখেই সব কিছু করছি, ঠিক আছে? তো মাস ওয়েট আমাদের সেমই চলছে। তো এটা মানে হচ্ছে অনেক বইতে লেখা থাকে পার্সেন্টেজ মাস বাই মাস, ঠিক আছে? পার্সেন্টেজ মাস বাই মাস, ডাব্লিউ দিয়ে ওয়েটকে ডিনোট করে। কেমিস্ট্রি চলাকালীন আমি তো ওয়েট আর মাস সেম ভেবেই চলছি, কারণ গ্র্যাভিটির খেলা এখানে চলছে না, বুঝতে পেরেছিস? তারপরে এটা তোর বইতে পার্সেন্টেজ মাস বাই মাস লেখা থাকতে পারে, একই ব্যাপার, বুঝলি? ক্লিয়ার, বুঝেছিস? পার্সেন্টেজ ওয়েট বাই ওয়েট বা পার্সেন্টেজ মাস বাই মাস, এটার মানে হচ্ছে ঠান্ডা মাথায় দেখবো। চল ধর তোকে বলেছে, খাতায় লিখবে এগুলো, তোকে বলেছে তোর কাছে সাপোজ একটা 15% ডাব্লিউ বাই ডাব্লিউ NaCl সলিউশন আছে, NaCl সলিউশন আছে, লিখ 15% ডাব্লিউ বাই ডাব্লিউ তোর কাছে একটা NaCl সলিউশন আছে, লিখেছিস? এটার মানে বোঝা কিন্তু আমার আসল দরকার, কারণ এই ইনফরমেশন থেকে তোর অঙ্ক করতে হবে, ঠিক আছে? তোর একটা সলিউশন তুই দেখবি, তোর বাড়ি গিয়ে দেখতে পারিস লিকুইড মেডিসিন বা স্যানিটাইজার বা তুই লিস্ট্রিন দিয়ে কুলকুচি করিস, যেটা আর্টিফিশিয়াল মাউথ ফ্রেশনার, ওগুলোর পিছনে দেখবি ইনগ্রেডিয়েন্টসের মধ্যে এরকম পার্সেন্টেজ ডাব্লিউ বাই ডাব্লিউ বা পার্সেন্টেজ ডাব্লিউ বাই ভি লেখা থাকে, বা শুধু পার্সেন্টেজ বলে ছেড়ে দেয়। তার মানে জানিস কি? তার মানেটা এর মধ্যে লুকিয়ে আছে, বুঝতে পারবি আজকে মানেটা কি। দেখ 15% ডাব্লিউ বাই ডাব্লিউ মানে হচ্ছে, ডাব্লিউ মানে মাস, ডাব্লিউ মানে মাস, এটার মানে কি 15 গ্রাম NaCl ইন 100 গ্রাম সলিউশন, বুঝতে পেরেছিস? 15 গ্রাম NaCl ইন 100 গ্রাম সলিউশন, ওকে? 15 গ্রাম NaCl ইন 100 গ্রাম সলিউশন, লিখেছিস? ওকে, বুঝেছিস? বুঝিস নি কিছুই? 15% ডাব্লিউ বাই ডাব্লিউ মানে সোজা কথা, এই যার পার্সেন্টেজটা বলছি এটা দুজনে আমার মাসের রেসপেক্টে যাচ্ছে। 15 গ্রাম NaCl ইন 100 গ্রাম সলিউশন, ঠিক আছে? বুঝেছিস? 50% ডাব্লিউ বাই ডাব্লিউ মানে কি হবে? 50 গ্রাম NaCl ইন 100 গ্রাম সলিউশন কিন্তু, ঠিক আছে? তার মানে বল এই মুহূর্তে আমার এই যে 15% ডাব্লিউ বাই ডাব্লিউ NaCl সলিউশন তোকে যেটা দিয়েছি, এখানে সলভেন্ট কতটা আছে? 85, এক্স্যাক্টলি। 15 গ্রাম হচ্ছে আমার NaCl আর সলিউশনটার মাস হচ্ছে আমার 100 গ্রাম, তাহলে বাকি পার্টটা কি আমার অবভিয়াসলি অন্য কেউ বসে আছে, ঠিক আছে? যদি আমার NaCl সলিউট হয়, অবভিয়াসলি NaCl সলিউট হিসেবে আমি যদি ডিল করি ক্লাস 11 বা 12, তাহলে আমার বাকি 85টা অবভিয়াসলি সলভেন্ট হবে, বুঝলি? বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে এই ইনফরমেশন কিন্তু আমার কাজে লাগবে। তোকে কোশ্চেনের মধ্যে এইভাবে ছেড়ে দেবে, আমাকে বুঝে নিতে হবে ভাই এখান থেকে 15 গ্রাম NaCl বলছে আর 100 গ্রাম সলিউশন বলছে আর 85 গ্রাম সলভেন্ট বলছে, বুঝেছিস সবাই? এখন পার্সেন্টেজ ডাব্লিউ বাই ডাব্লিউ ফর্মুলাটা কি? ফর্মুলা হচ্ছে এটাই, যেটা আমি তুই লিখেছি অলরেডি, বুঝে যাবো বার করতে হয় কীভাবে পার্সেন্টেজ ডাব্লিউ বাই ডাব্লিউ। চল এটা কীভাবে বার করতে হয়। পার্সেন্টেজ ডাব্লিউ বাই ডাব্লিউ ইকুয়ালস টু মাস অফ সলিউট ডিভাইডেড বাই মাস অফ সলিউশন ইন্টু 100, এটাই হচ্ছে ফর্মুলা, সিম্পল একদম। পার্সেন্টেজ ডাব্লিউ বাই ডাব্লিউ ইকুয়ালস টু কি? মাস অফ সলিউট বাই মাস অফ সলিউশন ইন্টু 100, ঠিক আছে? পার্সেন্টেজ ডাব্লিউ বাই ডাব্লিউ ইকুয়ালস টু মাস অফ সলিউট বাই মাস অফ সলিউশন ইন্টু 100, উপরে আছে সলিউট, নিচে সলিউশন ইন্টু 100, ঠিক আছে? লিখেছিস? আচ্ছা এইবারে দেখ মাস অফ সলিউট আমি যদি গ্রামে বসাই তাহলে নিচেরটা কততে বসাবো? অবভিয়াসলি গ্রামেই বসাবো, উপরেরটা কিলোগ্রামে বসালে নিচেরটা কিলোগ্রামেই বসাবো, বুঝেছিস? কোশ্চেন লেখ, একটা কোশ্চেন লেখ, লেখ ফাইন্ড concentration of solution, find concentration of solution by mass percentage, by mass percentage, find concentration of solution by mass percentage when 10 gram sucrose, when 10 gram sucrose is dissolved in, when 10 gram sucrose is dissolved in 100 gram water, in 100 gram water, when 10 gram sucrose is dissolved in 100 gram water, লিখেছিস? তোকে এই যে সলিউশনটা তুই বানিয়েছিস এটার কনসেন্ট্রেশনটা বার করতে হবে ইন টার্মস অফ পার্সেন্টেজ মাস। পার্সেন্টেজ মাস মানে কি? বেসিক্যালি এই পার্সেন্টেজ ডাব্লিউ বাই ডাব্লিউ এটা তোকে বার করতে হচ্ছে, বুঝতে পেরেছিস তো? কীভাবে করবো? দেখ আমি এই ফর্মুলাতে অ্যাপ্লাই করলেই হয়ে যাবে, এই ফর্মুলাতে অ্যাপ্লাই করবো, এই ফর্মুলাতে মাস অফ সলিউট বাই মাস অফ সলিউশন ইন্টু 100, তাহলে করছি একেবারে অ্যান্সারটা করি। তাহলে কত আসছে বলতো? মাস অফ সলিউট, সলিউটের মাস কত দেওয়া আছে?
ওটা সুক্রোজ বলেছে। তুই দেখ চাইলে বার করে নিতে পারিস সুক্রোজটা কি আদৌ সলিউট, তুই চাইলে যদি মনে হয় তুই বার করে নিতে পারিস। হ্যাঁ হ্যাঁ না, সুক্রোজকে জলের মধ্যে মিশিয়েছি, হতে পারে আমার বলতে কি সুক্রোজের মোল যদি বেশি হয়ে যায় তাতে উল্টো হয়ে যাবে, কারণ সলিউশনের কনসেপ্টই তো ওটা। সলিউট হচ্ছে আমার নাম্বার অফ মোল কম হয়। দেখ এবার মাস গিভেন সুক্রোজের কত দেওয়া আছে, 10 গ্রাম, সুক্রোজের মোলার মাস কত 342, মানে ভ্যালুটা একের থেকে অনেক কম। আর বাকিটা কি দেওয়া আছে, কত গ্রাম সলভেন্ট, কত গ্রাম ওয়াটার বলেছে, 100 গ্রাম ওয়াটার, মানে কত মোল বলতো ভাই 5-এর বেশি, কারণ 90 গ্রাম ওয়াটার মানে 5 মোল ওয়াটার, বুঝতে পারছিস? হ্যাঁ 5-এর বেশি, অবভিয়াসলি আমি বুঝতেই পারলাম। দেখো ওয়াটার হচ্ছে আমার এখানে সলভেন্ট। তো যাই হোক, এটা তোকে ভাবতে হবে না, 11-12 তোকে এইরকমের কোশ্চেন করবে না, বুঝলি? তোকে নর্মালি তুই যা ভাবিস তাই দেবে, জল হচ্ছে সলভেন্ট আর জলের সাথে যাকে মেশাচ্ছি সে হচ্ছে আমার সলিড, এইভাবেই তোকে দেবে। তো যাই হোক, পার্সেন্টেজ ডাব্লিউ/ডি আমি বার করছি। মাস অফ সলিউট আছে হচ্ছে কত, আমার কিন্তু কোনো মোল টোল বার করতে হচ্ছে না এখানে, কত দেওয়া আছে একটু পুরে 10 গ্রাম ডিভাইডেড বাই মাস অফ সলিউশন কি দেওয়া আছে না ভাই, এক্স্যাক্টলি 110। কীভাবে সলভেন্ট দেখ 100 গ্রাম আর অন্যটা হচ্ছে 10 গ্রাম, তাহলে দুজনে মিললেই তো আমার ভাই সলিউশনটার মাস পাবো 110 গ্রাম, বুঝলি? 10/110 গ্রাম গ্রাম ইন্টু আমার 100 কত আসছে বলতো, 1000/110, মানে 9.09, ঠিক আছে 9.09, ওকে। তাহলে এটা আমার কত আসলে বলতো 9.09 পার্সেন্টেজ ডাব্লিউ/ডব্লিউ। পার্সেন্টেজ ডাব্লিউ/ডব্লিউ একটা টার্ম, ঠিক আছে, পার্সেন্টেজ ডাব্লিউ/ডব্লিউ বোঝা গেল? পারবো করতে? আরেকটা কোশ্চেন লেখ, পরেরটা লেখ। ইফ 10 গ্রাম NaCl is present in, if 10 gram NaCl is present in 100 ml solution, 100 ml solution, find percentage W/W, find percentage W/W। লিখেছিস? লেখ, কমা দিয়ে লেখ। density of solution is 1.2 gram per ml, density of solution is 1.2 gram per ml। কর এটা। আর 8.33। ফার্স্ট চ্যাপ্টারটা কিন্তু একটু ক্যালকুলেশন ওরিয়েন্টেড চ্যাপ্টার, একটু বাড়িতে প্র্যাকটিস করবি। হচ্ছে করছিস তুই, বাকি ডেটা দেওয়া আছে দেখ, তাহলেই দেখলে বুঝতে পারবি আদৌ লাগবে কি লাগবে না। ডেটাগুলো দেখ কী কী দেওয়া আছে। হয়েছে আর কারোর? হয়েছে? কত এসছে? আর কারো হয়েছে? তোর হয়েছে? তোর হয়েছে? তোর হয়েছে? বাকি কারোর? আচ্ছা, যখনই কোনো ভাই নিউমেরিক্যাল সেরকম দেখবি, ফার্স্টে তুই কী করবি, বন্ধুর মুখের দিকে না তাকিয়ে ভাই বন্ধু পারবে কিনা ওসব না ভেবে আর ভয় না পেয়ে যে ডেটাগুলো দেওয়া আছে সেগুলোর দিকে লিখবি, দরকার হলে তুই খাতার মধ্যে লিখবি যে ডেটা দেওয়া আছে। তোর কী দেওয়া আছে, কি কোশ্চেনের ডেটা কী দেওয়া আছে বল? কিছুই বলবি না তাই তো, লজ্জা পাচ্ছিস, খুব ভালো কথা, বল। সলিউটের মাস কত দেওয়া আছে? তাহলে 10 গ্রাম NaCl, তারপরে কি বলেছে, ডিজলভ করেছে কত, 100 ml সলিউশনে ডিজলভ করেছে, তাই তো 100 ml সলিউশন। আমাকে বার করতে হবে কি, পার্সেন্টেজ W/W। দেখ ভাই, পার্সেন্টেজ W/W বার করতে গেলে আমাকে কী বসাতে হয়, মাস অফ সলিউট, যেটা দেখতে পাচ্ছি 10 গ্রাম আছে, মাস অফ সলিউশন বসাতে হয়, কিন্তু আমাকে দেওয়া আছে ভলিউম। ভাই ভলিউম থেকে মাস কীভাবে বার করবো, ভলিউম মাস ডেন্সিটি রিলেশন তো আমি জানি, ভলিউম ইকুয়ালস টু মাস বাই ডেন্সিটি, ভলিউম ইকুয়ালস টু মাস বাই ডেন্সিটি, আমার কাজে লাগছে এখানে, ঠিক আছে। তাহলে আমার বার করতে হবে মাসটা, তাহলে মাস ইকুয়ালস টু ভলিউম ইন্টু ডেন্সিটি, তাহলে আমি পেয়ে গেলাম হচ্ছে মাস কত হচ্ছে, দেখ মাস ইকুয়ালস টু ভলিউম ইন্টু ডেন্সিটি, ভলিউমটা আমার 100 ml আছে, তাহলে 100 ml ইন্টু ডেন্সিটি কত বলেছে, 1.2 গ্রাম পার ml, সিসি মানেই ml, ঠিক আছে।
বুঝছিস? হ্যাঁ ভাই বুঝলি। তাহলে কত হলো বলতো এটা? 120 গ্রাম, তাই তো? হ্যাঁ 120 গ্রাম হয়েছে, ঠিক আছে, কারোর কোনো অসুবিধা নেই এটা নিয়ে। তাহলে 120 গ্রাম, তাহলে তো পার্সেন্টেজ ডাব্লিউ বাই ডাব্লিউ 120 না ভাই, 120 গ্রাম হলো মাস অফ সলিউশন। সরি ক্ষমা করে দিস, আচ্ছা তাহলে মাস হলো আমার কত, 120 গ্রাম। তাহলে পার্সেন্টেজ ডাব্লিউ বাই ডাব্লিউ কত হচ্ছে, মাস অফ সলিউট যেটা হচ্ছে আমার 10 দেওয়া আছে কোশ্চেনে, ডিভাইডেড বাই আমি বার করলাম 120 ইন্টু 100 হবে, যা আসবে তাই। দেখ আমার 0 0 গেল কেটে, 100/12 মানে 9 পয়েন্ট এটা আসছে তো, 100/12 আসছে তো। হ্যাঁ সরি ওটা 110 আছে, তাহলে 8 পয়েন্ট সামথিং সামথিং, বুঝতে পেরেছিস তো? 8.33 এরকম চলছে, ঠিক আছে, 8.33 এরকম চলছে, বুঝতে পেরেছিস? ক্লিয়ার হয়েছে? তাহলে এই ছিল হচ্ছে আমার কি টার্ম, ফার্স্ট টার্ম পার্সেন্টেজ ডাব্লিউ বাই ডাব্লিউ, মাস বাই মাস। ওকে, সেকেন্ড টার্মে এবার আমি তুই যাবো, বুঝেছিস সবাই? এটা ক্লিয়ার, বোঝা গেছে? সেকেন্ড টার্মটা চল, কনসেন্ট্রেশন টার্ম হেডিং দে, সেকেন্ডটা এটাকে বলে কি, পার্সেন্টেজ ভি বাই ভি, পার্সেন্টেজ ভি বাই ভি। তার মানে কি বুঝে গেছিস? অলরেডি বুঝে গেছিস, ভি ফর ভলিউম, তার মানে এটা পুরোটা ইন টার্মস অফ ভলিউম যাবে, বুঝেছিস? তাহলে সেকেন্ড কনসেন্ট্রেশন টার্ম পার্সেন্টেজ ভি বাই ভি। ওকে, লিখছিস? 2 নম্বর হেডিং দিয়েছিস পার্সেন্টেজ ভি বাই ভি। আমার সেই একইভাবে মানে বোঝাটা আবার দরকার। ধর তোকে বলেছে তোর কাছে আছে হচ্ছে 5% ভি বাই ভি NaCl সলিউশন, 5% ভি বাই ভি NaCl সলিউশন। তার মানে কি বলতো? তার মানে হচ্ছে তোকে বলেছে কি ইনডাইরেক্টলি, তোর কাছে আছে 5 ml NaCl ইন 100 ml সলিউশন। এটাই হচ্ছে আমার 5% ভি বাই ভির মানে, বুঝতে পেরেছিস? ক্লিয়ার? পার্সেন্টেজ ভি বাই ভি মানে কি ভাই, এও ভলিউম সেও ভলিউম, তার মানে কি হলো 5% ভি বাই ভি মানে হচ্ছে 5 ml NaCl ইন 100 ml সলিউশন। ওকে, বোঝা গেছে? এবার এটা NaCl এর জায়গায় অ্যালকোহল দিলে তোর ভালো লাগতো, কারণ অ্যালকোহল জলে মিশে যায়, দুজনেই লিকুইড, তাহলে তুই বুঝতে পারতিস 5% ভি বাই ভি অ্যালকোহল সলিউশন মানে কি 5 ml অ্যালকোহল ইন 100 ml সলিউশন। বুঝতে পেরেছিস? ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে তখন জলের ভলিউম কত হবে, অ্যালকোহলের ভলিউমটা বার করলে আমি বাদ দিলে আমি জলের ভলিউমটা পেয়ে যাবো। বুঝতে পেরেছিস তো? ক্লিয়ার, বোঝা গেছে সবার? তাহলে এটা লিখে রেখেছি, এই লাইনটার মানে যেটা হয়ে গেছে সবার লেখা, এটা বুঝতে পারলি? তাহলে একইভাবেই চল ফর্মুলাটা লিখি, পার্সেন্টেজ ভি বাই ভি ইকুয়ালস টু আমার কি হয়, ভলিউম অফ সলিউট বাই ভলিউম অফ সলিউশন, লিখে রাখ এটা, ইন্টু 100। লেখা হয়ে গেলে বলবি। ঠিক আছে, এটা হয়েছে? আচ্ছা, এখান থেকে অঙ্কে আমি আসছি, পরেরটা পড়ে নিই, তারপরেই আসছি একেবারে। আচ্ছা, পার্সেন্টেজ ভি বাই ভি মানে ভাই ভলিউম বুঝলাম। 3 নম্বরেরটা কী হবে বলতো? এটা ভি বাই ভি, ঠিক আছে, পার্সেন্টেজ ভি বাই ভি। 3 নম্বরেরটা আমার হবে কি, 3 নম্বরেরটা হচ্ছে ভি বাই কি, এক্স্যাক্টলি, চল পার্সেন্টেজ ডাব্লিউ বাই ভি, ঠিক আছে। 3 নম্বরটাতে পার্সেন্টেজ ডাব্লিউ বাই ভি, পার্সেন্টেজ ডাব্লিউ বাই ভি মানে ভাই কী হবে এবার, পার্সেন্টেজ ডাব্লিউ বাই ভি লেখ আগে, পার্সেন্টেজ ডাব্লিউ বাই ভি। এইটা হচ্ছে তোর বেসিক্যালি যে কোনো জায়গায় ইউজ হয়, তুই ওষুধের পিছনে দেখবি এইটা লেখা আছে, পার্সেন্টেজ ডাব্লিউ বাই ভি। দেখ এটার মানে কি, দেখতে থাকি। তোকে ধর বলেছে 25% বাই NaCl অনেক তুই ইউজ করেছি, এবার চল আমি সাপোজ নিলাম Na2SO4, 25% ডাব্লিউ বাই ভি Na2SO4 সলিউশন। এটার মানে হচ্ছে, দেখ ভালো করে, উপরেরটা আছে ডাব্লিউ, নিচেরটা আছে ভি। দেখ উপরেরটা কার জন্য ইউজ করতাম বলতো, সলিউটের জন্য, আর নিচেরটা হচ্ছে আমার সলিউশনের জন্য। এটার মানে মনে রাখবি, এটার মানে হচ্ছে 25 ডাব্লিউ মানে হচ্ছে ভাই মাস, তাহলে 25 গ্রাম Na2SO4 ইন 100 ml সলিউশন, এটার মানে হচ্ছে আমার এটা। ক্লিয়ার, মনে থাকবে? তাহলে পার্সেন্টেজ ডাব্লিউ বাই ভি মানে কি, এত গ্রাম সলিউট ইন 100 ml সলিউশন, বুঝেছিস? এটা কিন্তু তোর ক্লাস 12-এ সলিউশন চ্যাপ্টারে ইউজ হবে। আর যদি কখনো তুই দেখিস জাস্ট পার্সেন্টেজ বলে ছেড়ে দিয়েছে, তার মানে তোকে বুঝতে হবে এটাই তোকে বলছে। অনেক কোশ্চেনে দেখা যায় কি বলতো, পার্সেন্টেজ বলে ছেড়ে দিয়েছে। এই 2024 CBSE বোর্ডের এক্সামে ক্লাস 12-এ এরকমই ছিল, পার্সেন্টেজ বলে ছেড়ে দিয়েছিল। পার্সেন্টেজ বলে যদি ছেড়ে দেয়, তার মানে তোকে কী বুঝতে হবে, ডাব্লিউ বাই ভির কথাই বলা হচ্ছে, বুঝতে পারলি? তাহলে খাতার পাশে তুই এটা নিজের দায়িত্বে লিখে রাখলি, পার্সেন্টেজ বলা মানে হচ্ছে তোকে পার্সেন্টেজ ডাব্লিউ বাই ভি বুঝে নিতে হবে। তোকে তার বললো, আসছি সেখানে, তোকে তার বললো 25% সলিউশন, তার মানে বুঝতে হবে
25 গ্রাম সলিউট ইন 100 ml সলিউশন, বুঝতে পারছিস তো? সাপোজ তোকে বললো 50% সলিউশন, তার মানে 50 গ্রাম ইন 100 ml সলিউশন, বোঝা গেছে? বুঝতে পেরেছিস? কারো কোনো অসুবিধা হচ্ছে না? চল তাহলে ফর্মুলাটা কি, পার্সেন্টেজ W/V ফর্মুলা হবে হচ্ছে এক্স্যাক্টলি মাস অফ সলিউট বাই ভলিউম অফ সলিউশন ইন্টু 100, ঠিক আছে? মাস অফ সলিউট বাই ভলিউম অফ সলিউশন ইন্টু 100 হয়ে গেছে। চল এবার অঙ্কে ঢুকবো। অঙ্ক আমাদের এখানে আছে, এখান থেকে কিন্তু অঙ্ক আসবে, ঠিক আছে? হয়ে গেছে লেখা? ফার্স্ট কোশ্চেন লেখ, এগুলো নিজে করবি এখন, এগুলো সব ডিফারেন্ট স্কুলের কোশ্চেনই কালেক্ট করা, ঠিক আছে? চল ফার্স্ট কোশ্চেন লেখ। A sugar solution is 10% mass by volume, 10% mass by volume। কোশ্চেনের মধ্যে এভাবে লেখা ছিল MASS তারপরে BY তারপরে ভলিউম, 10% mass by volume। ফুল স্টপ দিয়ে লেখ ফাইন্ড পার্সেন্টেজ W/W, find percentage W/W if density of solution is 1.2, হ্যাঁ, find percentage W/W if density of solution is 1.25 gram per cc, if density of solution is 1.25 gram per cc। কর, কত অবধি লিখেছিস? 10% মাস বাই ভলিউম দেওয়া ছিল, ঠিক আছে? তোকে কোশ্চেনটা কি বলেছে? ফাইন্ড পার্সেন্টেজ W/W ইফ ডেন্সিটি অফ সলিউশন ইজ 1.25 গ্রাম পার ml, সরি গ্রাম পার সিসি। শুরু কর। ডেন্সিটি অফ সলিউশন ইজ 1.25 গ্রাম পার সিসি। কর, নিজে চেষ্টা করাবে। এই পার্সেন্ট 8%, হ্যাঁ 8 হচ্ছে অ্যান্সার, 8% W/W। হয়েছে? বাকিতে রয়েছে? হয়েছে বাকিদের? আচ্ছা, না হলেও অসুবিধার কিছু নেই, চল দেখি। ভাবনা চিন্তাটা আমাকে গ্রো করতে হবে, কিন্তু কীভাবে করব তোকে বলে দিয়েছে। কি কি বলে দিয়েছে? কি বলেছে বল? হ্যাঁ, 10% W/V সলিউশন তোর কাছে দেওয়া আছে। তোকে বলেছে ভাই এটা কত পার্সেন্ট W/W হবে, এটাই তো বলেছে। এটা কত পার্সেন্ট W/W হবে। আর কি দেওয়া আছে? এটা ডেন্সিটি কত দেওয়া আছে? 1.25 গ্রাম পার ml, ঠিক আছে, বা গ্রাম পার সিসি বার করতে হবে। খুব ভালো কথা। পার্সেন্টেজ W/W মানে কি? আমি করছি এটা, দেখ। পার্সেন্টেজ W/W মানে হচ্ছে মাস অফ সলিউট বাই মাস অফ সলিউশন ইন্টু 100, তাই তো? পার্সেন্ট আমি এগুলো সব মুছে দিচ্ছি। পার্সেন্টেজ W/W মানে হচ্ছে মাস অফ সলিউট বাই মাস অফ সলিউশন ইন্টু 100। তোকে বলেছে 10% W/V। 10% W/V মানে কি? 10 গ্রাম কি আছে? এটা 10% W/V কি? সুগার সলিউশন বলছে, তাই তো? ওকে, তার মানে 10 গ্রাম সুগার ইন 100 ml সলিউশন। কীভাবে বুঝলাম ভাই? ভি ফর ভলিউম, মানে 100 ml সলিউশন, ঠিক আছে? তাহলে 10 গ্রাম সুগার ইন 100 ml সলিউশন, বোঝা গেছে?
তাহলে আমি বুঝে গেছি ভাই 10 গ্রাম সুগার, তাহলে সুগারের মাস হচ্ছে 10, তাহলে আমি এখানে 10 বসাবো, ডিভাইডেড বাই মাস অফ সলিউশন তো আমার লাগবে W/W, সরি এটা আছে W/W, তাহলে মাস অফ সলিউশন লাগবে। তো আমি তো দেখতে পাচ্ছি ভলিউম অফ সলিউশন দেওয়া আছে 100, আমাকে একইভাবেই আবার মাস বার করতে হবে, ডেন্সিটি দেওয়া আছে, তাহলে মাস কীভাবে বার করবো, ভলিউম ইন্টু ডেন্সিটি, ঠিক আছে। তাহলে আমার মাস কত আসছে, ভলিউম হচ্ছে কত 100 ml ইন্টু ডেন্সিটি হচ্ছে 1.25 গ্রাম পার ml, ml গেল, তাহলে এটা পড়ে থাকছে কত 125, 125 গ্রাম, তাহলে 10/125, বুঝতে পেরেছিস মাস অফ সলিউশন কীভাবে বার করলাম, ইন্টু 100, তাহলে 1000/125 মানে 8, ঠিক আছে। তাহলে আমার কত হলো বলতো 8% W/W, বুঝতে পেরেছিস 8% W/W, বোঝা গেছে, একটা থেকে একটা কনভার্ট করলাম। এবার তোর বইতে একটা শর্টকাট হয়তো ফর্মুলা লেখা থাকতে পারে, হয়তো নাও থাকতে পারে। ক্লিয়ার, চল আরেকটা অঙ্ক করি। আগের কোশ্চেনটা লাস্ট ইয়ারে ডিপিএস মেগা সিটির কোশ্চেন, ঠিক আছে, আর এইবারের কোশ্চেনটা হচ্ছে লাস্টে সুধীর মেমোরিয়ালের কোশ্চেন, চল লেখ। ফাইন্ড পার্সেন্টেজ W/V, ফাইন্ড পার্সেন্টেজ W/V if density is 1.2, if density is 1.2 gram per ml, if density is 1.2 gram per ml of a 10% of a 10% W/W sugar solution, of a 10% W/W sugar solution, হয়েছে 8.33, 8.33 এসছে, 8.33 অ্যান্সার না ভাই, অ্যান্সার 12। আচ্ছা তো 12 এসছে, তো আর বাকিদের কার কার এসছে, কী কী এসছে, 0% কার কার এসছে বলতো, বল 12%, আচ্ছা কিভাবে করব, কিভাবে করব, কিভাবে করব থেকে বড় কথা হচ্ছে কী করব, সেটা হচ্ছে আরও বড় কথা। তারপর তো কী করব বুঝতে পারলে তো কীভাবে করব তার দিকে অ্যাপ্রোচ করতে পারবো, ঠিক আছে। তোকে কি ডেটা দিয়েছে ফার্স্টে, তোকে দিয়েছে কি বল, বল কি দিয়েছে, ডেন্সিটি হচ্ছে, আচ্ছা ডেন্সিটিকে রো দিয়ে ডিনোট করে জানিস, রো, ঠিক আছে, 1.2 গ্রাম পার ml, খুব ভালো কথা। আর কি বলেছে 10% W/W সলিউশন আছে, তোকে পার্সেন্টেজ W/V বার করতে হবে, ঠিক আছে। 10% W/W মানে কি ভাই, 10 গ্রাম সলিউট কে, এখানে সুগার বলেছে, তার মানে 10 গ্রাম সুগার ইন 100 গ্রাম সলিউশন, এই আমি তুই বুঝে গেছি। 10% W/W মানে হচ্ছে এটা 10 গ্রাম সুগার ইন 100 গ্রাম সলিউশন। আচ্ছা পার্সেন্টেজ W/V বার করতে গেলে মানে কী করতে হবে, মাস অফ সলিউট বাই ভলিউম অফ সলিউশন ইন্টু 100 করতে হবে স্বাভাবিকভাবেই। তো খেলা তো ধরে ফেলেছি, মাস অফ সলিউট আমি দেখতে পাচ্ছি কি ভাই 10 আমায় যেন বলে দিয়েছে, তাহলে 10 বসালাম,
ভলিউম অফ সলিউশন বার করতে হবে। মাস দেওয়া আছে 100 গ্রাম, ডেন্সিটি দেওয়া আছে 1.2, তার মানে ভলিউম বার করতে পারবো। ভলিউম কীভাবে বার করবো? ভলিউম ইকোয়াস টু হয় কি ভাই, মাস বাই ডেন্সিটি, তাই তো? আর কোনো আপত্তি থাকার কথাই না এটা নিয়ে। তাহলে মাস হচ্ছে আমার 100 গ্রাম ডিভাইডেড বাই ডেন্সিটি হচ্ছে 1.2 গ্রাম পার এমএল, তার মানে গেল ভাই এটা 1.2। চল তো সিম্পলিসিটির জন্য এরকম করে দিলাম 1000/12, যাই হোক। তাহলে আমার ভলিউম হচ্ছে 1000/12 এমএল, বুঝলি? 1000/12 এমএল, ক্লিয়ার? তাহলে চল এখানে বসাই, ভলিউম অফ সলিউশন কত বসাচ্ছি, 1000/12 সামথিং বাই সামথিং বাই সামথিং, মানে কি বলতো, লাস্টের সামথিংটা উপরে চলে গেছে, তাই তো? এবার এটা হচ্ছে উপরে গেল, আরেকটা দেখ 100 ওখানে পড়ে আছে, সুন্দর বাচ্চাদের কাটাকুটি, সবাই কেটে গেল, পড়ে থাকলো হচ্ছে 12। তারপরে অ্যান্সার কত হলো, 12% W/V। বুঝতে পেরেছিস? এদিক থেকে ওদিক খেলছি, শুধু নাম্বার নিয়ে খেলছি, কেমিস্ট্রি আর কিছু করছি না, ঠিক আছে? বোঝা গেছে? তোর নাম সূর্য তো? আবির হচ্ছে তোর নাম, তাই না? আর তোর নাম শুভজিৎ তো? তোর বাড়ি পাঠানপুর না? আর অহনা তোর বাড়ি কোথায়? সামনে, কত সামনে? কোন মন্দির? বিয়েটে তো অনেক মন্দির এখন, ইন্ডিয়া জুড়েই অনেক মন্দির, ঠিক আছে? ইন্ডিয়াতে এখন রিসার্চ ইনস্টিটিউটের জায়গায় মন্দির তৈরি হয়, এই জন্য ইন্ডিয়া সায়েন্স এত প্রোগ্রেস করছে। শ্যামসুন্দর মন্দির, আচ্ছা, ওকে। আর তোর বাড়ি কোথায় জানো? সিদ্ধেশ্বর। তোর বাড়ি মন্দিরের কাছে, সিদ্ধেশ্বরী কালী মন্দির। তোর বাড়ি সর্দারপাড়া, তাই না? তুই কিসে আসলি আজকে অস্মিতা? টোটো? কতক্ষণ লাগে? 15 মিনিট। আর তুই অস্মিতা? ট্রেন, তাই তো? কতক্ষণ লাগলো? 15 মিনিট। আচ্ছা চল, এই হচ্ছে আমার কনসেন্ট্রেশন টার্ম ইন টার্মস অফ পার্সেন্টেজে গেল। এখন দেখ, যে তিনখানা টার্ম আমি তুই পড়েছি, প্রথম টার্মগুলোর দিকে দেখি, দেখ ফার্স্ট এটা পড়েছিলাম পার্সেন্টেজ W/W, মানে পার্সেন্টেজ মাস বাই মাস। আচ্ছা বলতো, ওরা টেম্পারেচার ডিপেন্ডেন্ট হবে না টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট হবে? এক্স্যাক্টলি ইন্ডিপেন্ডেন্ট, কারণ তার কারণ কি ভাই, টেম্পারেচার চেঞ্জ করলে তো আমার মাসের কোনো চেঞ্জ হয় না, তার মানে পার্সেন্টেজ W/W হচ্ছে আমার টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট, বুঝলি? ক্লিয়ার? সেকেন্ড দেখ যেটা বলেছিলাম পার্সেন্টেজ V/V, ওটা হচ্ছে ডিপেন্ডেন্ট, কারণ দুজনেই ভলিউম আছে, টেম্পারেচারের সাথে তো ভলিউমের খেলা আছে, টেম্পারেচার বাড়ালে ভলিউম বাড়বে স্বাভাবিকভাবেই, তার মানে সেকেন্ডটা বলছি আমার টেম্পারেচার ডিপেন্ডেন্ট, বোঝা গেল? এখন যেটা বললাম পার্সেন্টেজ W/V, এটাও অবভিয়াসলি ডিপেন্ডেন্ট, ভলিউম আছে, ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমার ডিপেন্ডেন্ট, বুঝলি তো? পার্সেন্টেজ W/V, বুঝেছিস? এই জন্য ওষুধ কোম্পানি দেখবি পার্সেন্টেজ W/V কিন্তু ইউজ হয়। এখন নর্মালি ওভারঅল ইন্ডিয়া জুড়ে টেম্পারেচারের ডিফারেন্স আছে, তো ওষুধের কন্টেনার সিল করা থাকে এই জন্যই, পার্সেন্টেজ W/Vটা মেনটেন করার জন্য। সিল করার মেন কারণ হচ্ছে এটা, নাহলে কম্পোজিশন চেঞ্জ হয়ে যাবে, বুঝতে পেরেছিস তো? কম্পোজিশন চেঞ্জ হয়ে গেলেই তো আমার ওভারঅল গন্ডগোল হয়ে যাবে, কম্পোজিশন চেঞ্জ হয়ে গেলে। তো যাই হোক, আমি তুই দেখলাম হচ্ছে পার্সেন্টেজের টার্মে, এখন আরও কিছু টার্মেই দেখবো। চল পরেরটা বেসিক্যালি হেডিং দে, 4 নাম্বার কনসেন্ট্রেশন টার্ম। পরেরটাকে বলে হচ্ছে, ভালো করে চিনে রাখবি, এটা কিন্তু তোর ক্লাস 11-12 সব জায়গায় লাগবে। 4 নাম্বার টার্ম, এটাকে বলে হচ্ছে মোলারিটি। মোলারিটি, MOLARITY, মোলারিটি। নর্মালি যে কোনো অ্যাসিড ট্যাসিডকে আমরা এই টার্মে রিপ্রেজেন্ট করি, মোলারিটির টার্ম। হ্যাঁ হ্যাঁ আছে, লিটি আছে, আগে রিটি পড়ি তারপরে, ঠিক আছে? মোলারিটি, ওকে। মোলারিটিকে কীভাবে ডিনোট করে? ডিনোট করে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ক্যাপিটাল M দিয়ে, মনে রাখবি কিন্তু স্মল m কিন্তু আলাদা হয়ে যায়। মোলারিটি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ক্যাপিটাল M। আচ্ছা মোলারিটি মানে কি? চল একদম ফর্মুলা লিখে রাখি, একদম মুখস্থ করে ফেলতে হবে, ক্লাস 11-12 সব জায়গায় লাগছে, সব চ্যাপ্টারে ইনফ্যাক্ট লাগতে পারে। মোলারিটি মানে হচ্ছে, লেখ, মোল অফ সলিউট ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার। ভলিউম অফ সলিউশন ইন লিটার। মোলারিটি মানে কি? মোল অফ সলিউট বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার, ওকে? মোলারিটি ইকুয়ালস টু মোল অফ সলিউট বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার। চাইলে তুই বক্স করে রাখতে পারিস, কিন্তু মনে রাখতে হচ্ছে ফর্মুলা। তার মানে দেখ, মোলারিটিকে আমি তুই চাইলে অন্য একটা টার্মেও বলতে পারি। কী টার্মে বলতে পারি? ঠান্ডা মাথায় দেখ, মোলারিটি মানে হচ্ছে মোল ডিভাইডেড বাই লিটার। তার মানে মোলারিটিকে অনেক সময় এইভাবেও বলা যায়। কীভাবে? মোলারিটি ইকুয়ালস টু হচ্ছে আমার মোল পার লিটার, ঠিক আছে? মোলারিটি মানে হচ্ছে মোল পার লিটার, মোলারিটি মানেই মোল পার লিটার, বুঝলি? তাহলে মোলারিটি মানেই মোল পার লিটার। তাহলে বুঝে গেছি মোল অফ সলিউট বাই ভলিউম অফ সলিউশন। এইখান থেকে অঙ্ক আসবে, চল শুরু করি অঙ্ক। তাহলে এই ফর্মুলা থেকে ডাইরেক্ট অঙ্ক করবো। ফার্স্ট কোশ্চেন লেখ,
ফাইন্ড মোলারিটি অফ solution if find molarity of solution if 40 gram caustic soda is dissolved in 250 ml solution, is dissolved in 250 ml solution. Find molarity of solution if 40 gram caustic soda is dissolved in 250 ml solution. লিখেছিস বুঝতে পেরেছিস কি করতে হবে মোলারিটি বার করতে হবে। হ্যাঁ, এবারে ফার্স্ট কোশ্চেন আছে কস্টিক সোডা মানে কি? কস্টিক সোডা মানে হচ্ছে ভাই NaOH, আর কস্টিক পটাশ মানে কি? KOH। ঠিক আছে, অ্যান্সার কত এসছে বল? কত এসছে? 4। আচ্ছা হ্যাঁ ঠিকই আছে। কস্টিক সোডা মানে NaOH, কস্টিক পটাশ মানে হচ্ছে KOH, মনে রাখবো কিন্তু। ঠিক আছে, তাহলে NaOH এর ভাই শুরু করি, আমাকে মোল অফ NaOH বার করবো, ভাই ভলিউম অফ সলিউশন লিটার করবো, তাহলেই তো হয়ে গেল। তাহলে কত আসছে? মোল অফ সলিড বার করি। চল একটা লাইনেই করার চেষ্টা করি, একদম ডাইরেক্ট করার চেষ্টা করছি। তাহলে মোলারিটি আমার কত আসছে? মোলারিটি আসবে হচ্ছে মোল অফ সলিউড। আচ্ছা, মোল অফ সলিউড মানে কি ভাই? মাস গিভেন বাই মোলার মাস। তাহলে NaOH এর মাস গিভেন বাই NaOH এর মোলার মাস করতে হবে। NaOH এর মাস গিভেন কত দেওয়া আছে? 40 গ্রাম। খুব ভালো কথা। তাহলে আমি উপরে একেবারে করছি, মোলটা বার করছি। তাহলে NaOH এর মাস গিভেন 40 ডিভাইডেড বাই মানে কি ভাই? আমি মোলটাকে একেবারে এক লাইনেই করছি। NaOH এর মোলার মাস কত হবে? NaOH এর মোলার মাস যোগ করবো, সোডিয়ামের 23, অক্সিজেনের 16 আর হাইড্রোজেনের 1, তাহলে যোগ করলে হচ্ছে সেই 40 হয়। ঠিক আছে, তার মানে হচ্ছে ভাই 40/40, তাহলে 1 মোল, উপরে আমার গেল 1 মোল, ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন কত বলেছে? 250 ml, লিটারে কনভার্ট করতে হবে। 250 ml মানে কত ভাই? 0.25 লিটার। ঠিক আছে, 0.25 লিটার, কারণ কোনো আপত্তি নেই তো নাই। 250কে 1000 দিয়ে ভাগ করলে 0.25। ওকে, আচ্ছা কত আসছে? তার মানে 1/0.25, তার মানে আমার আসলে হচ্ছে 4। ক্লিয়ার, বুঝেছিস? আচ্ছা, এইবারে অ্যান্সার লেখার স্টাইলটা আমি তোকে বলছি। তাহলে আমার মোলারিটি আসলো 4। ওকে, এত কিছু সরবরাহ হয়েছে তো? ক্যালকুলেশন, সিম্পল ক্যালকুলেশন। আচ্ছা দেখ, এবারে এই জিনিসটাকে আমি অ্যান্সার কীভাবে লিখতে পারি শোন। আমি বলতে পারি মোলারিটি অফ দ্য সলিউশন ইজ 4, এটা আমার একটা স্টেটমেন্ট হতে পারে। সেকেন্ড স্টেটমেন্ট হতে পারে কনসেন্ট্রেশন অফ দ্য সলিউশন ইজ, তাহলে ফার্স্ট স্টেটমেন্ট তো বুঝেই গেছিস, মোলারিটি অফ দ্য সলিউশন ইজ 4, কারণ এইভাবে কিন্তু তোর কোশ্চেন